বিরূপ আবহাওয়ার মধ্যে শুরু হলো চলতি বছরের এইচএসসি সমমানের পরীক্ষা। সিলেট বাদে দেশের 10টি শিক্ষা বোর্ডের 13,68,373 শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নিচ্ছেন। তুমুল বৃষ্টিতে রাজধানীর পথে পথে যানবাহন সংকট আর যানজটকে সঙ্গী করে প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সময় কম পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের। পরে শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে। আষাঢ়ের প্রবল বৃষ্টিতে ভিজে একসা সন্তান, পরীক্ষার আগে তাই মায়ের আঁচলই ভরসা, যেখানে স্নেহের সাথে রয়েছে পরীক্ষায় ভালো করার শুভাশিস। ঝুম বৃষ্টিতে রাজধানীর পথে পথে যানবাহন সংকট আর যানজটের তীব্র ভোগান্তির মধ্যেই শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, যাতে পরীক্ষার আগেই আরেক পরীক্ষার মুখে শিক্ষার্থীরা। বৃষ্টির বাধায় অনেকেই নির্দিষ্ট সময়ের আগে আসতে ব্যর্থ হন পরীক্ষা কেন্দ্রে, সঙ্গে ভোগান্তিতে অভিভাবকরাও। গামছা টামছা নিয়ে আসছি, এভাবে যেতে হবে, আর তো কিছু করার নাই, পরীক্ষা দিতেই হবে। সকাল যখন বেরোইছি তখন বৃষ্টির কোনো ছিল না, তবে বৃষ্টির পূর্বাভাস মনে হচ্ছিল। 8টা বাজে রওনা করছি দোলাইপাড় থেকে, আইসা কোনো বাস নাই, কোনো রিক্সা নাই, কিছু নাই। 2024 সালের পুনর্বিন্যাস করা সূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা, যাতে সময় কম পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের। তবে প্রথম দিনের পরীক্ষা নিয়ে উৎফুল্ল ছিলেন বেশিরভাগ পরীক্ষার্থীরা। প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো ছিল, সেই অনুযায়ী পরীক্ষাও ভালো হয়েছে। শর্ট সিলেবাস যেহেতু ওই হিসেবে প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই ছিল এবং প্রশ্ন মোটামুটি ইজি ছিল। সময় অনেকটাই কম ছিল, তাহলে আমাদের প্রস্তুতিটা অনেকাংশে অনেকের নেওয়া সম্ভব হয়নি। পরে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে। আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকাল 10টায় পরীক্ষায় বসেন দেশের 13,68,000 শিক্ষার্থী। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।